ক্যাপাসিটার যেটা আগে পড়েছি আমরা, ক্যাপাসিটারের ক্ষেত্রে যে ক্যাপাসিটেন্স পেয়েছি আমরা, ধারকত্ব, সেই ধারকত্ব কার উপর নির্ভর করে? যে ক্যাপাসিটারটা নিচ্ছি আমি তার আকারের ওপর বা সাইজের ওপর বা বেধের ওপরে, কিন্তু কখনোই সি সমান, যে রাশিমালা লেখা ছিল সি সমান কিউ বাই ভি, এই কিউ বা ভি কার উপরে নির্ভরশীল নয়। এটা আমরা ধরে নিয়েছিলাম, আজকে প্রমাণ করবো এটা। ধরো এটা একটা ক্যাপাসিটার, একটা গোলক, গোলক তাই বলছি স্ফেরিক্যাল ক্যাপাসিটার, গোলীয় ধারক এটা। ওকে, গোলীয় ধারক। এই গোলীয় ধারকে আধান দেওয়া হয়েছে কত? গোলীয় ধারকে আধান দেওয়া হয়েছে ক্যাপিটাল কিউ, কিউ পরিমাণ আধান দেওয়া আছে। এর ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে সুষম যদি ভাবি, সব জায়গায় আধান বন্টনটা যদি সমান হয়, তাহলে এরকম আমরা কনসিডার করতে পারি এই টোটাল আধানটা কোথায়? এই কেন্দ্রেই কেন্দ্রীভূত, পুরো কিউ আধানটা। সেক্ষেত্রে যদি কিউ আধান এখানেই থাকে, তাহলে এই আধানের জন্য এই গোলকের পৃষ্ঠে কোনো বিন্দু যদি বলি, সেই বিন্দুতে বিভব কী হবে? বিভবের রাশিমালা আমরা জানি আগে থেকে, বিভব সমান কী হয়? কে কিউ বাই আর। কে কিউ বাই আর, আধান তো কিউ, ব্যাসার্ধ তো আর, তার হচ্ছে কে কিউ বাই আর। এই কের ভ্যালু যদি সিজিএস নেই, সিজিএস যদি ধরা হয়, তাহলে কে সমান কত ধরেছি আমরা? সিজিএস হলে কে হচ্ছে 1, আর এসআই যদি নেওয়া হয় তাহলে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/4 পাই এপসাইলন বা এপসাইলন নট, যা ধরবো। ওকে, তাহলে ভি পাচ্ছি আমি, কিউ আধানের জন্য ভি পেয়ে গেলাম। তাহলে এই যে গোলীয় ধারক বলছি তার ক্যাপাসিটেন্স কী হবে? সি সমান কিউ বাই ভি। তাহলে কিউ বাই ভি যদি নেই আমি, যদি সিজিএস পদ্ধতি ভাবি, আচ্ছা নর্মাল প্রসেস নিলাম, সি সমান কিউ বাই ভি, কিউ আর ভিটা কত? ভি হচ্ছে কে কিউ বাই আর। ওকে, কে কিউ বাই আর। তাহলে সেখান থেকে সি সমান কি আসছে? সি সমান আসছে আর বাই কে, আর বাই কে। ওকে, তাহলে সিজিএস পদ্ধতি যদি নেই, সিজিএস পদ্ধতি যদি নেই কে, তাহলে 1, কে যদি 1 হয় তাহলে সি সমান কত বলছি? শুধু আর। ওকে, আবার এসআই পদ্ধতি যদি নেই, এসআই পদ্ধতি, তাহলে সি সমান কত আসবে? সি সমান আসবে আর, আর কে মানে কত? কে মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন, অর্থাৎ তখন চলে আসবে 4 পাই এপসাইলন ইন্টু আর। সি সমান 4 পাই এপসাইলন ইন্টু আর। এটা ধারকত্বের রাশিমালা। তাহলে এখান থেকে কী পাচ্ছি? যদি এটাই ভাবি শুধুমাত্র সি সমান আর, অর্থাৎ কোনো একটা গোলীয় ধারকের ধারকত্ব কার সঙ্গে সমান? সংখ্যাগত বা মানগত হিসাবে তার ব্যাসার্ধ যা হবে সেই ব্যাসার্ধের মানের সঙ্গে সমান, যা ব্যাসার্ধ তাই। আবার এসআই যদি ভাবি, এসআই কী পাচ্ছি? ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। এইখানে একটা কনস্ট্যান্ট পার্ট পাচ্ছি আমি, কনস্ট্যান্ট পার্ট, যেটা কার উপর নির্ভর করছে? মিডিয়ামের উপর নির্ভর করছে। এপসাইলন একটা থাকছে, আর থাকছে। তাহলে সেখান থেকে কী বলতে পারছি? সি কার কার উপর নির্ভরশীল? মিডিয়ামের উপর নির্ভরশীল। মিডিয়াম চেঞ্জ যদি হয় তাহলে এপসাইলন চেঞ্জ হয়ে যাবে, তখন এপসাইলন নট লিখবো আমরা। আর আর এর উপর নির্ভর করছে। আর মানে কি? গোলকটার সাইজ, যেটা প্রথম থেকেই বলা হচ্ছিল ধারকত্ব কার উপর নির্ভরশীল? ধারকত্ব হচ্ছে সাইজের উপরে, ব্যাসার্ধের উপর নির্ভরশীল মানে সাইজ, ব্যাসার্ধ বেশি হলে সি বেশি হবে। আর কি বলা হচ্ছে? মিডিয়ামের উপর নির্ভরশীল। ওকে, শেপ অ্যান্ড সাইজ আর হচ্ছে মিডিয়ামের উপর নির্ভরশীল, আধান বা বিভব এর উপর নির্ভরশীল নয়। ওকে, নেক্সট 1/4 পাই এপসাইলন জিরো, যদি শূন্য মাধ্যম ভাবি, শূন্য মাধ্যম ভাবলে 1/4 পাই এপসাইলন জিরো এর ভ্যালু কত হয়? 9 × 10⁹, তাই তো হয় এসআই সিস্টেমে, 9 × 10⁹। তাই যদি হয় তাহলে ব্যাসার্ধের মান কী হবে? ব্যাসার্ধের মান মানে কী বলা হচ্ছে? ধরো কোনো একটা ক্ষেত্রে এরকম বলা হলো ক্যাপাসিটেন্স, কোনো একটা ধারকের গোলীয় ধারক বলা আছে, তার ক্যাপাসিটেন্স বলা হলো 1 ফ্যারাড। যদি 1 ফ্যারাড হয় তাহলে এখান থেকে আর সমান কী লিখবো আমি? আর সমান, জাস্ট এই রাশিমালা থেকে লিখছি, আর সমান কী লিখছি আমি? C/4 পাই এপসাইলন আসবে, আমি সেটা শূন্য মাধ্যম ধরে নিলাম, এপসাইলন নট বা এপসাইলন জিরো।
তাহলে এখন ভ্যালু কত আসছে, ভ্যালু আসবে 9 × 10⁹ ইন্টু সি কত 1। ওকে, 1/4 সাজিত হচ্ছে 9 × 10⁹ ইন্টু 1, অর্থাৎ ব্যাসার্ধ কত এলো 10⁹ মিটার। কত, ধারকত্ব 1 ফ্যারাড হওয়ার জন্য, ধারকত্ব 1 ফ্যারাড হওয়ার জন্য ব্যাসার্ধ কত বলছি আমি, ব্যাসার্ধ লাগবে 9 × 10⁹, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ আর্থ কত বলছে, আর্থের ব্যাসার্ধ কত হয়, আর্থের ব্যাসার্ধ হয় 6400 কিলোমিটার, অর্থাৎ 6.4 × 10⁶ কিলোমিটার, সরি মিটার হয়ে যাবে তখন, মিটার। এই ব্যাসার্ধের থেকেও বেশি। তাহলে কোনো একটা গোলীয় ধারকে যদি আমি 1 ফ্যারাড ধারক পেতে চাই আমি, তাহলে তার সাইজ কী হতে হবে, এত বড়, পৃথিবীর থেকেও অনেক বড়, পৃথিবীর থেকে বহুগুণ বড়, প্রায় পৃথিবীর 1000 গুণ বড় বলা যেতে পারে। এত বড় গোলক তৈরি করতে হবে, তাহলেই তার মধ্যে 1 ফ্যারাড ধারকত্ব আমি রাখতে পারবো। 1 ফ্যারাড ধারকত্ব, তার জন্য যে গোলকটা তৈরি করব তার ব্যাসার্ধ হয়ে যাবে এত বড়। ওকে, গোলীয় ধারক যদি বলা হয় তাহলে অনেক বেশি বা অনেক বড় ধারক আমার প্রয়োজন। তার মানে সেখান থেকে কী বলতে পারছি, যে এই যে ধারক আমরা ইউজ করতে চাইছি গোলীয় ধারক, সেটার জন্য অনেক বড় আকার চাই বেশি ধারকত্ব পাওয়ার জন্য। ওকে, বেশি ধারকত্ব পাওয়ার জন্য অনেক বেশি বড় গোলক তৈরি করতে হবে। যে এই গোলীয় ধারক যেটা বলা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটার, সেখানে কত এনার্জি স্টোর হতে পারে আমরা দেখব। এনার্জি স্টোর, স্ফেরিক্যাল ক্যাপাসিটার হচ্ছে আমরা যেটা, সেই স্ফেরিক্যাল ক্যাপাসিটারে কত এনার্জি স্টোর হতে পারে আমরা দেখব। ওকে, কত এনার্জি স্টোর হতে পারে আমরা দেখব। তাহলে এই গোলকে ইনিশিয়ালি অ্যাট টাইম টি যখন টাইম 0, তখন এখানকার আধান কত বলছি আমি, এখানকার আধান হচ্ছে 0। তাহলে আধান যদি 0 হয় তাহলে পোটেনশিয়াল হচ্ছে 0। তাহলে ধারকত্ব কী হবে, এর ধারকত্ব বলছি সি। ধারকত্ব কিছু একটা গোলক যেহেতু, তাহলে ব্যাসার্ধ আছে, তাহলে নিশ্চয়ই ধারকত্ব থাকছে। ওকে, কোনো আধান কিছুই নেই। তাহলে এখন একে যদি আধান দিই তাহলে কী ঘটবে, ধরো কোনো জায়গা থেকে আধান নিয়ে এসে একে আমি ডিকিউ পরিমাণ আধান দিলাম, তাতে বলছি কত আধান পেল, ডিকিউ পরিমাণ গোলকটা আধান পেয়েছে। এই ডিকিউ পরিমাণ যখন আধান দিলাম তখন বলছি আমাকে কোনো কার্য করতে হচ্ছে না। তাহলে কারণ কি, ইনিশিয়ালি এখানে কোনো আধান ছিল না, তাহলে খুব সহজেই আমি আধান দিতে পারলাম। কিন্তু এর পরের বার যখন আবার ডিকিউ পরিমাণ আধান দিতে যাব, তখন দেখবো আমাকে কার্য করতে হবে। কেন, প্রথম ডিকিউ পরিমাণ যে আধান দিলাম বলা হলো আধান ছিল না, তাহলে কোনো কার্য করতে হচ্ছে না, আমি সহজেই এখানে দিয়ে দিলাম। সেকেন্ড টাইম বলছি, যখনই ডিকিউ পরিমাণ আধান নিয়ে যাচ্ছি, এই যে আগে ডিকিউ পরিমাণ আধান এখানে দেওয়া ছিল প্লাস আধান, তাহলে সেই প্লাস আধানকে বিকর্ষণ করবে, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে এখানে আধান দিতে হবে। তাহলে এই বিকর্ষণ বল অতিক্রম করার জন্য আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে, ফলে আমি এক্সটার্নাল কিছু ওয়ার্ক করলাম এই আধান দেওয়ার জন্য। ওকে, এরপর আবারও ডিকিউ পরিমাণ আধান দিলাম, তাতে বলছি আরও কিছুটা বেশি কার্য করলাম, কারণ বিকর্ষণ এবার বেশি হবে। এরপর যখন আবার ডিকিউ পরিমাণ নিয়ে আসবো, তাতে বিকর্ষণ আরও বেশি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই গোলকের ওপর যত আধান দিতে থাকবো, এখানে বিকর্ষণ বল বেশি হবে, তার বিরুদ্ধে কার্য করতে হবে, অর্থাৎ কার্যের পরিমাণ বেশি হবে। এই যে কার্যগুলো পাচ্ছি, এই সমস্ত কার্যগুলোকে আমি যোগ করে ফেললাম একে একে। ওকে, এইভাবে পরপর যোগ করে ফেললাম। এই যে কার্যগুলো যোগ করে যেটা পাচ্ছি আমি, সেই কার্য, অর্থাৎ এই গোলীয় ধারককে আধান দেওয়ার জন্য যে পরিমাণ কার্য করছি আমি, সেই কার্যই এই গোলকটার মধ্যে বা গোলীয় ধারকের মধ্যে স্টোর এনার্জি হিসাবে স্টোর হচ্ছে। কি এনার্জি, পোটেনশিয়াল এনার্জি হিসাবে এর মধ্যে স্টোর হবে। কি বলা হচ্ছে, যে একে আমি আধান দিচ্ছি, ফলে কিছু কার্য করছি, সেই কার্যই এখানে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হবে। সেই এনার্জি আমরা ফাইন্ড করতে চাইছি এখানে। তাহলে এরকম বললাম যে টি সমান যেটা তো সবই 0 ছিল ধারকত্ব ছাড়া। এরপর টাইম, কোনো একটা সময় টাইম ধরলাম এরকম টি
টি সময় পর এখানে আধান কত হচ্ছে, ধরলাম কিউ, তাতে এর পোটেনশিয়াল কত হয়ে যাচ্ছে, পোটেনশিয়াল তাহলে কী হবে, ভি সমান কী হয়, কিউ বাই সি, কারণ ধারকত্ব তো একই থাকবে, ধারকত্ব তো আধানের উপর নির্ভরশীল নয়, যে এখানে আধান বেড়ে গেল বলে ধারকত্ব বেড়ে যাবে তা তো নয়। ওকে, নেক্সট আরও সময় টি সমান অসীম সময়, অসীম মানে অনেক সময় পরে, অনেক সময় পর মানে যতক্ষণ না এই ফুল চার্জড হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম যে পরিমাণ ও চার্জ দিতে পারে ততক্ষণ পর্যন্ত, তখন ধরলাম চার্জ কত হয়ে গেছে, কিউ হয়ে গেছে, তখন তাহলে ভি কত আসবে, কিউ বাই সি, ধারকত্ব একই থাকছে। তাহলে যখন এই সিচুয়েশানে চলে আসবে তখন বলছি এ ফুললি চার্জড হয়ে গেল। ওকে, এইভাবে তাহলে ক্যাপাসিটার ফুললি চার্জ হচ্ছে। আমরা ভাবছি এই পয়েন্টটাকে আমরা নিয়ে ভাববো, কোনটা, এই সেকেন্ড পয়েন্ট যেটা ভেবেছি, কোনো একটা সময়ের জন্য এটা ভাববো যে টি সমান টি সময়ে এখানে আধানের পরিমাণ স্মল কিউ, তাতে বিভব হয়ে যাচ্ছে কিউ বাই সি, তাহলে কত এনার্জি স্টোর হচ্ছে এটা ভাববো। আমরা এর আগে পড়ে এসেছি যে DW সমান কী ছিল, DW সমান কিউ ইন্টু ডিভি, তাই তো, কিউ ইন্টু ডিভি, তাই তো ছিল, ভি ইন্টু কিউ বা ডি কিউ যা ছিল এটি। ভি ইন্টু ডি কিউ, তাই তো, আচ্ছা একটু আলাদাভাবে লিখে এটাকে, DW সমান ভি ইন্টু ডি কিউ করে চাই দিচ্ছি, তাই ডি কিউ রেখেছি। ওকে, তাহলে যখনই ডি কিউ পরিমাণ চাই দিচ্ছি আমি, তাতে এরকম বলছি এর বিভব কত হয়েছে, কখন, আমরা কখন ভাবছি, যখন টি সমান টি, এই সময় ভাবছি টি সমান টিতে বিভব কত হয়েছে, কিউ বাই সি ডি কিউ। তাহলে এইভাবে তো আধান দিচ্ছি, কতক্ষণ দিয়ে যাবো, যতক্ষণ না এর টোটাল আধানটা এই ক্যাপিটাল কিউতে পৌঁছে যায়, তাহলে মানে সেই আধান দিতে আমাকে কত কার্য করতে হবে, তাহলে সেই কার্য আধান কত হবে, ক্যাপিটাল কিউ, এখানে ভেরিয়েবল তো কিউ দেখতে পাচ্ছি, তাহলে আধান হয়ে যাচ্ছে 0 থেকে ক্যাপিটাল কিউ। তাহলে এই যে কার্য সমান ডাব্লিউ, কার্য হচ্ছে ডাব্লিউ, এদিকে বাইরে বেরিয়ে আসবে 1/c, তাহলে এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে কিউ ডি কিউ, 0 থেকে কিউ, তাহলে এখানে 1/c, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার বাই 2। ওকে, তাহলে এখান থেকে যেটা আসবে 1/c, এটা হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার বাই 2। তার মানে বলতে পারছি এই যে ওয়ার্ক ডান যেটা পেলাম, ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। এই যে ওয়ার্কটা করলাম, এটা কি এক্সটার্নাল ওয়ার্ক, তো এক্সটার্নাল ওয়ার্ক, কেন এক্সটার্নাল বলছি আমি, এখানে কিন্তু আধানও সহজে নিচ্ছে না, আমাকে বাইরে থেকে বল প্রয়োগ করে আধান দিতে হচ্ছে, ওর বাধা বল অতিক্রম করে আধান দিতে হচ্ছে, তাহলে এক্সটার্নাল ওয়ার্ক। এর আগে আমরা পড়ে এসেছিলাম ডেল্টা ইউ, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি সমান ডব্লিউ এক্সটার্নাল, আগে পড়ে এসেছি। ওকে, বিভব চ্যাপ্টারে পড়ে এসেছি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি সমান এক্সটার্নাল ওয়ার্ক, যে এক্সটার্নাল ওয়ার্ক করবো সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হবে, তাই তো ছিল পোটেনশিয়াল এনার্জি। এখন এই ডেল্টা ইউকে আমি কী লিখতে পারি, ইউ এফ মাইনাস ইউআই, অর্থাৎ ফাইনালি কত এনার্জি হলো আর ইনিশিয়ালি কত ছিল, সমান বলছি এরকম ডব্লিউ এক্সটার্নাল কত, লিখে রাখলাম এটাকে। আচ্ছা ইউআইটা কি, এই যে আমরা চার্জ দিচ্ছি একে, সেই চার্জ নিয়ে এসছি কোথা থেকে, এই যে ডিকিউ পরিমাণ চার্জ দিচ্ছ কি আমরা, সেই চার্জ নিয়ে এসছি কোথা থেকে, ইনফিনিটি থেকে নিয়ে এসছি, এই আধানগুলো কোথা থেকে নিয়ে এসছি, ইনফিনিটি থেকে। ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি কত হয়, ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি 0, অসীমে পোটেনশিয়াল এনার্জি বলছি 0 হয়, তাই যদি হয় তাহলে এখান থেকে কী বলতে পারছি, ইউ এফ মাইনাস 0 সমান এক্সটার্নাল ওয়ার্ক মানে হচ্ছে কিউ বাই 2c, তাই তো, কিউ বাই 2c। তাহলে সেখান থেকে বলতে পারছি এই সিস্টেমে বা এই যে গোলীয় ধারককে যে আধান দিলাম তার জন্য যে ওয়ার্ক, সেটা হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। ওকে, এটা হচ্ছে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হচ্ছে। এটাকে আরও লিখতে পারি আমরা, এটাও একটা ফর্মুলা হতে পারে। নেক্সট হচ্ছে আমরা কি জানি, কিউ সমান কি হয়, কিউ সমান সি ইন্টু ভি হয়, যদি কিউর জায়গায় সি ভি লিখে দেয় তাহলে কি আসবে, সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, বাই 2c, যে এনার্জি রাশিমাল আগের দিন ধরে নিয়েছিলাম এরকম আমরা, তাহলে সেখান থেকে কি আসবে, এটা হাফ
সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। বা আরও হতে পারে, দেখো আরও কীরকম হতে পারে, ইউ সমান কিউ স্কোয়ার থাকলো, নিচে কী ছিল টু সি, সি সমান কী লিখবে এখানে, সি সমান আর কী হতে পারে, সি সমান কিউ বাই ভি, সি সমান তাহলে কিউ বাই ভি। অর্থাৎ এখান থেকে বলতে পারে এরকম হাফ ইন্টু কিউ ইন্টু ভি, ইউ সমান হাফ ইন্টু কিউ ইন্টু ভি। এটাও হতে পারে। পোটেনশিয়াল এনার্জি যেটা স্টোর হচ্ছে সেটা বিভিন্ন ফর্মে পেতে পারি। এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও প্রায় ইউজ করি আমরা, এটা খুবই বেশি ইউজ হয় এটা। ওকে, এটাও আমরা ইউজ করতে পারি, বা এটা যে কোনো একটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে ইউজ করতে পারি আমরা। ওকে, এ হচ্ছে গোলীয় ধারক যদি বোঝানো হয়, সেই গোলীয় ধারক হচ্ছে এটা। এই গোলীয় ধারক ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। কি সমস্যা? ফার্স্ট বলা হচ্ছে এর ক্ষেত্রে যে এনার্জি, গোলীয় ধারক ব্যবহারের ক্ষেত্রে যে সমস্যাটা, এনার্জি কি বলা হচ্ছে, এনার্জি ইজ নট বাউন্ডেড। এনার্জি এর মধ্যে বাউন্ডেড নয়। কেন বলা হচ্ছে? এই যদি গোলীয় ধারক হয়, গোলীয় ধারক বলছি আমি, গোলীয় ধারকে যে আধান দেওয়া হচ্ছে, আধান আছে পৃষ্ঠে, আধান যদি থাকে তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো, পোটেনশিয়াল পাবো। সেই ইলেকট্রিক ফিল্ড কত দূর পর্যন্ত বিস্তৃত? অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এখান থেকে যত দূরের দিকে সরবে এনার্জি কমতে, মানে ইলেকট্রিক ফিল্ড কমতে থাকে, এবং সেই ইলেকট্রিক ফিল্ড কত দূর পর্যন্ত কমবে? অসীম পর্যন্ত। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি অসীম পর্যন্ত হয়, তাহলে সেখান থেকে বলতে চাচ্ছি এনার্জি যেটা, সেই এনার্জি, ইলেকট্রিক ফিল্ডের জন্য যে এনার্জি পাওয়া যায়, সেই এনার্জি বলছি আমি অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। তাহলে বাউন্ডেড নয়, একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়, এখান থেকে অসীম পর্যন্ত পাবো। আর কি সেকেন্ড কি বলা হচ্ছে? সেকেন্ড বলছে এর যে ক্যাপাসিটেন্স, এর ক্যাপাসিটেন্স, ওকে, এর ক্যাপাসিটেন্স কি বলা হচ্ছে? ক্যাপাসিটেন্স ইজ ভেরি লো। ক্যাপাসিটেন্স ইজ ভেরি লো ইভেন ফর 1 r সমান 1 মিটার। 1 মিটার যদি ধরি, তাতেও কি বলছি, 1 মিটার যদি ধরা হয় তাহলে ক্যাপাসিটেন্স কত আসবে? সি সমান কী ছিল, 4πε0r। তাহলে প্রায় সি সমান 4πε0r যদি ধরি আমি, ক্যাপাসিটেন্স ইজ ভেরি লো ইভেন ফর 1 মিটার যদি ব্যাসার্ধ ভাবি, যে গোলকটা ভাবছি আমরা, যে গোলকটা ভাবছি তার যদি ব্যাসার্ধ 1 মিটার নেই, তাহলে কী বলছি, সি সমান কী হয়, 4πε0r, শূন্য মাধ্যম ভাবছি আমরা। তাহলে আর জন্য 1, আর 4πε0 ভ্যালু কত হবে, 1/9 × 10⁻⁹ বসিয়ে দাও, তাহলে এত পাচ্ছি কত, 10⁻10 ফ্যারাড। খুব ক্ষুদ্র। এই সমস্যার জন্য, এই দুটো সমস্যার জন্য মেনলি আমরা কি করব, এই গোলীয় ধারক খুব কম ব্যবহার করব। ওকে, এর অল্টারনেট হিসাবে নতুন কিছু আমরা নিয়ে আসার চেষ্টা করব। স্ফেরিক্যাল ক্যাপাসিটারের সমস্যার জন্য আমরা কি নিয়ে এলাম, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। প্যারালাল প্লেট কীরকম, এই যে একটা প্লেট দেখতে পাচ্ছি, এই একটা প্লেট আর এই একটা প্লেট, দুটো প্লেট মুখোমুখি আছে, যেমন একটা রুমের ভেতরে দুটো দেওয়াল হয়, ঠিক একই রকম। ওকে, এর মধ্যে একটাতে, এই দুটো প্লেটের মধ্যে একটা প্লেটে প্লাস কিউ আধান, ভেতরের পৃষ্ঠে বলছি, মানে রুমের ভেতরে যে দুটো দেওয়াল পাই তাদের যে মুখোমুখি সারফেসগুলো, এবং এর ক্ষেত্রে বলছি মাইনাস আধান দেওয়া আছে। ওকে, মাইনাস আধান দেওয়া আছে, একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ আধান দেওয়া আছে, এবং এদের মধ্যে একটা ডিস্টেন্সও আছে, ডিস্টেন্সটা হচ্ছে ডি। ওকে, এই যে প্লেট বলছি আমরা, এখানে কি দেখতে পাচ্ছি, আগে যখন গোলীয় নিয়েছিলাম, গোলীয়তে যখন আধান দেওয়া হয়েছিল, সেই আধানের কারণে যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড বলেছিলাম অসীম পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এখানে প্যারালাল প্লেট নেওয়ার ফলে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড কী হয়, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে যদি মাইনাস হয় তাহলে এই পৃষ্ঠ থেকে এই পর্যন্ত, বা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এরকম পাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এই দুটো প্লেটের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে নয়। ওকে, এই প্লেট এবং এই প্লেটের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড সীমাবদ্ধ হয়ে গেছে। যদি ইলেকট্রিক ফিল্ড সীমাবদ্ধ হয় তাহলে সেখান থেকে বলতে পারছি এনার্জি ওখানে ছিল এনার্জি ইজ নট বাউন্ডেড, এখানে বলছি এনার্জি ইজ বাউন্ডেড।
ওকে, এনার্জিটা এখানে একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকছে। নেক্সট কি বলছি, এই যে দুটো প্লেট বলছি আমরা, এই যে দুটো প্লেট, এই প্লেট এবং এই প্লেট, তার মধ্যে যে ডিস্টেন্সটা, এটা কি বলছি, খুব স্মল। ডি যদি শুধু স্মল না, ভেরি ভেরি স্মল, ওকে, খুব স্মল। যদি খুব স্মল হয় তাহলে আমরা দেখব যে ক্যাপাসিটেন্স মানে এই ডিস্টেন্সের কারণেই ক্যাপাসিটেন্স দেখব ভেরি হাই, মানে অনেক বেশি হয়ে যাচ্ছে, ক্যাপাসিটেন্স অনেক বেশি হবে। ওকে, ক্যাপাসিটেন্স তাহলে অনেক বেশি হবে। কী কারণ বলছি, এই ডিস্টেন্সটা খুব স্মল, এখানে দেখিয়েছি অনেক বেশি, বাট দুটো প্লেট খুব কাছাকাছি থাকে, একে অপরের সঙ্গে টাচ করে না কিন্তু খুব কাছাকাছি থাকে। যেমন মোবাইলের ভেতরেও ক্যাপাসিটার আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটার যেটা বলা হচ্ছে সেখানে আছে। তো মোবাইল তো এমনি খুব ছোটো, তার ভেতরে যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটার থাকে তাহলে ভেবে নাও ডিস্টেন্স কত স্মল। সেই স্মল ডিস্টেন্স যদি ভাবি তাহলে ভাবতে পারছি যে তার ক্যাপাসিটার অনেক বেশি হয়ে যাবে। দেখবো আমরা বলা সেটা। এই যে প্লেটগুলো না আছে, এই প্লেটগুলো অসীম দৈর্ঘ্যের প্লেট ভাবতে পারি আমি। এই যে প্লেটটা নেওয়া হলো, এই প্লেট বা এই প্লেট, এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের প্লেট বলা যেতে পারে। ক্ষেত্রফল একই, সেম ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল যা হবে, এটার ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এরও ক্ষেত্রফল বলছি আমি এ, এরিয়া সেম। ওকে, সেম এরিয়া, কিন্তু বলছি অসীম। অসীম কী করে, দেখতেই তো পাচ্ছি তো, ফাইনাইট, ইনফাইনাইট তো নয়, একটা নির্দিষ্ট জায়গায় তো সীমাবদ্ধ। অসীম এই সেন্সে বলা হচ্ছে যে এই দুটো প্লেটের মাঝখানে ডিস্টেন্স যদি খুব স্মল হয়, খুব স্মল, তাহলে সেই রেসপেক্টে, এই ডিস্টেন্সের রেসপেক্টে এর যে লেন্থটা আছে সেটা অনেক বড়। ওকে, বা এরকম যদি বলি, এটা একটা ধরো একটা দেওয়াল, এটা আগেও বলা হয়েছিল একবার, যখন এরকম প্লেট নেওয়া হচ্ছিল, অসীম দৈর্ঘ্যের প্লেট বলা হচ্ছিল, এই প্লেটের কনসেপ্টের সময় বলা হচ্ছিল যে একটা দেওয়াল যদি ভাবি, সেই দেওয়ালে যদি একটা ছোট যে লাল পিঁপড়ে হয়, লাল পিঁপড়ে, কাঠ পিঁপড়ে না, লাল পিঁপড়ে হয় এক প্রকার, খুব ছোটো ছোটো, সেই ছোট পিঁপড়েকে যদি এখানে ছেড়ে দেওয়া হয়, এখানে ছেড়ে দেওয়া হয়, সে যদি দেওয়ালটার দিকে তাকায়, তাহলে সেই তার সাইজ বা তার চোখের রেসপেক্টে এই যে ওয়ালটা, তার দৃষ্টিশক্তির রেসপেক্টে যে ওয়ালটা, সেটা প্রায় অসীম বলা যেতে পারে। ওকে, সেরকমই বলা হচ্ছে যে ডিস্টেন্সটা এত স্মল, সেই রেসপেক্টে এটা প্রায় অসীম। এরকমই দুটো প্লেট এখানে রাখা আছে, দুটো প্লেট, একটা প্লাস কিউ, একটা হচ্ছে মাইনাস কিউ। ডিস্টেন্স স্মল এবং ক্ষেত্রফল সমান। এই যে প্যারালাল প্লেট বলছি, প্যারালাল প্লেট মানে এরকম নয় যে এটাও স্কোয়ার প্লেট হবে বা রেক্টেঙ্গুলার প্লেট হবে, এটাও রেক্টেঙ্গুলার প্লেট হবে, মানে এটাও আয়তকার এটাও আয়তকার, তার কোনো মানে নেই। কী হবে তাহলে এখানে, এরকম হতে পারে, এটা রেক্টেঙ্গুলার, এখানে একটা চাকতি আকৃতির একটা প্লেটও থাকতে পারে। ওকে, এরকম হতে পারে, বাট কন্ডিশান কী হবে, কন্ডিশানসগুলো এরকম হচ্ছে, কন্ডিশানস কী হবে, কন্ডিশানস হচ্ছে এক নম্বর, ফার্স্ট কন্ডিশান এরকম বলা আছে যে দুটো আমরা প্লেট নিচ্ছি তাদের এরিয়া সমান হতে হবে। ওকে, এরিয়া সমান হতে হবে। আর নেক্সট দু নম্বর কী বলা আছে, যে ডিস্টেন্সটা, তাদের মধ্যে যে ডিস্টেন্স লেস দেন এ, অর্থাৎ এরিয়াটা, এই ডিস্টেন্সটা এই এরিয়ার সাপেক্ষে খুব ক্ষুদ্র হতে হবে, নগণ্য হতে হবে একেবারে। ওকে, তাই যদি হয় তাহলে দুটো প্লেট, যে দুটো প্লেট আমরা ভাবছি, সেই দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স প্রায় অসীম ভাবা যেতে পারে। ওকে, তাহলেই বলছি ওদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড খুব স্ট্রং হবে। এখন কোশ্চেন হচ্ছে যে এই প্লেট থেকে এই প্লেটে, এই বলে মানে প্লাস আধান, এই যে মাইনাস আধান আসছে কোথা থেকে, আধান, একে আধান কে দেবে, এখানে প্লাস আধান এলো কী করে, এখানে মাইনাস আধান এলো কী করে। তাহলে এইটার জন্য যদি এরকম ভাবি আমরা, এই প্লেট থেকে ডিকিউ পরিমাণ আধান এই প্লেটে দিয়ে দিই আমি, ভালো করে ভেবে দেখো, এই প্লেট থেকে ডিকিউ পরিমাণ আধান একে দিয়ে দিলাম, তাহলে ডিকিউ পরিমাণ আধান গিয়েছে মানে এই প্লাস, তাহলে মাইনাস হয়ে গেল। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই আধান ও পাবে কোথা থেকে বা কে দেবে, এরকম তো নয় যে আমি গেলাম এই প্লেটে, গেলাম এই প্লেটে গিয়ে ডিকিউ পরিমাণ ইলেকট্রনকে তুলে নিয়ে এলাম, নিয়ে সেই প্লেটে দিয়ে দিলাম, নাও নিয়ে নাও, হবে নয়, সম্ভব নয়, সেরকম সম্ভব নয়। তাহলে কীভাবে পাবো এটা, এটা পাওয়ার জন্য কী করতে হবে, এর সঙ্গে একটা ব্যাটারিকে লাগিয়ে দেবো, ব্যাটারি, এই দুটো প্লেটকে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দেবো। যদি ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিই তাহলে কী হবে, ইলেকট্রন চলবে।
ব্যাটারি কোনো ইলেকট্রন ট্রান্সফার করে না, ব্যাটারি কোনো ইলেকট্রন দেয় না, সাপ্লাই করে না, বাট ইলেকট্রনকে একটা প্লেট থেকে আর একটা প্লেটে ট্রান্সফার করে। এই প্লেট থেকে ইলেকট্রন এখানে পাঠাবে, ওকে, এরকম হয়। বাট এ নিজে কোনো ইলেকট্রন তৈরি করে না বা জেনারেট তৈরি করে না, জেনারেট করে না, ওকে, বা সাপ্লাই দেয় না, শুধুমাত্র একটা প্লেট থেকে নিয়ে এসে আরেকটা প্লেটে পাঠিয়ে দেয়, চলাচলে সাহায্য করে। তাহলে এখান থেকে ইলেকট্রন যদি এখানে চলে যায় তাহলে কী হবে, এ প্লাস হবে, এ মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস যখনই তৈরি হবে তাহলে ধরনের জিনিস তৈরি হয়ে যাবে, ওকে। দুটো রেক্টেঙ্গুলার প্লেট না হয়ে এরকম হতে পারে, দুটো চাকতি আকারের প্লেটও হতে পারে, ওকে, বিভিন্ন রকমের হতে পারে। দুটো প্লেটে আধান আছে, দুটো প্লেটে কিউ কিউ প্লাস কিউ মাইনাস কিউ, বাট সিস্টেমটা এই পুরোটা মিলে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, একটা পাদ না, দুটো মিলে। তাহলে সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স কী হবে, ঠিক আছে, ক্যাপাসিটেন্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। এই যে প্যারালাল প্লেট পেলাম, প্যারালাল প্লেট, তাদের ক্যাপাসিটেন্স কী হবে, এ তো ক্যাপাসিটর বললাম, ক্যাপাসিটার, এদের ক্যাপাসিটেন্স কী হবে, এদের ক্যাপাসিটেন্স সি হচ্ছে, সি কী হবে, সি সমান হচ্ছে কিউ বাই ভি, ভি মানে বিভব পার্থক্য, কিন্তু ডেল্টা ভি ধরলাম এখানে, ডেল্টা ভি মানে বিভব পার্থক্য, এই দুটো প্লেটের বিভব পার্থক্য, এই প্লেটের বিভব এবং এই প্লেটের বিভবের যে পার্থক্য সেটা হচ্ছে বিভব পার্থক্য। তার মানে এরকম বলতে পারি, ডেল্টা ভি মানে এটা প্লাস, যেহেতু তাহলে এর সঙ্গে প্লাস পোটেনশিয়াল ভি যদি ধরি আমি, ভি, বা এরকম ভাবলাম, এটাকে বললাম ভি প্লাস, এখানে সাফিক্স হিসাবে প্লাস দিয়ে রাখলাম, প্লাস প্লেটের বিভব মাইনাস মাইনাস প্লেটের পোটেনশিয়াল করে যেটা পাবো সেই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ এখানে প্লাস ভি নেগেটিভ, প্লাস প্লেট এবং মাইনাস প্লেটের পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে। তার মানে এই প্লেটের পোটেনশিয়াল বা এই প্লেটের পোটেনশিয়াল ধরো +2 ভোল্ট, এটার পোটেনশিয়াল হচ্ছে -2 ভোল্ট, তাহলে এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স কী হয়ে যাবে, পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাবে 4, কারণ 2 মাইনাস -2 4 ভোল্ট, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আধান কি, আধান বলা হবে এই যে পুরো সিস্টেমটার প্যারালাল প্লেট ক্যাপাসিটরের আধান কত হবে, 0 না, 0 নয়, এই যে এখান থেকে ডি কিউ পরিমাণ আধান নিয়ে এসে এখানে দিলাম, বা কিউ পরিমাণ আধান নিয়ে এসে এখানে দিলাম, কিউ পরিমাণ ইলেকট্রন এখান থেকে তুলে নিয়ে এসেছি, তাই তো প্লাস কিউ, তাই তো মাইনাস কিউ, অর্থাৎ এই ক্ষেত্রে আধান যদি বলা হয়, আধান কি হবে, একটা প্লেটের আধান, মানটা শুধু, চিহ্ন না, যে কোনো একটা প্লেটের আধানের মান হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের আধানই হবে, ওকে। তাই দুটোর আধান যোগ করে না, যে কোনো একটা প্লেটের আধানের মানটা, সেই হিসেবে আমরা পাবো এর ক্যাপাসিটেন্স, ওকে। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটার আছে যেরকম ছিল, দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এটাতে প্লাস আধান দেওয়া আছে, প্লাস আধান, এখানে মাইনাস আধান, তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, মাঝখানে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি ই, ওকে, এর মাঝখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এটা 1 নম্বর প্লেট, এটা হচ্ছে 2 নম্বর প্লেট, এদের মাঝখানে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে ডি। আমরা কি চাইছি, ক্যাপাসিটেন্স ফাইন্ড করতে চাইছি, তার জন্য এরকম ধরে নিলাম ক্যাপাসিটেন্স ফাইন্ড করার জন্য। এটা একটা প্যারালাল প্লেট, সরি এটা একটা ধরে নাও অসীম দৈর্ঘ্যের একটা ফলক পাত, এটার জন্য আছে এখানে আধান হচ্ছে এটা, তাহলে এর জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হবে। এখন এরকম যদি বলি যে এই প্লেটের ক্ষেত্রফল হচ্ছে আলফা, ক্ষেত্রফল আলফা, এই প্লেটেরও ক্ষেত্রফল হচ্ছে আলফা, যেটা আগেই বলা হয়েছে ক্ষেত্রফল একই হতে হবে, ওকে, এরিয়া। তাহলে এইখানকার তলমাত্রিক ঘনত্ব কী আসবে, এই প্লেটের তলমাত্রিক ঘনত্ব আসবে কিউ বাই আলফা, এইখানকার তলমাত্রিক ঘনত্ব আসবে মাইনাস কিউ বাই আলফা, ওকে। তলমাত্রিক ঘনত্ব দিয়ে ভাবলে একটা হচ্ছে প্লাস সিগমা, একটা হচ্ছে মাইনাস সিগমা, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই যে প্লেটটা বলছি আমরা আগে পড়ে এসেছি ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে, এরকম একটা পাতের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা কী হয়, এই প্লেটের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে নিশ্চয়ই প্লাস আধান রাখা আছে, ইউনিট পজিটিভ চার্জ, তাহলে এই প্লেটের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এই দিকে পাবো, E1,
তাই তো পড়ে এসেছি আগে, এরকম একটা অসীম দৈর্ঘ্যের ফলক ছিল, ফলকে প্লাস আধান দেওয়া ছিল, তার জন্য নিকটস্থ কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হবে, E1। E1 সমান কী হয়, সিগমা বাই 2ε0, শূন্য মাধ্যম যদি হয়, ফাঁকা স্থান শূন্য মাধ্যম, তাহলে E1 হয়ে যাচ্ছে সিগমা বাই 2ε0। ঠিক একই রকম এই মাইনাস প্লেট যেটা আছে, মাইনাস সিগমা আধান দেওয়া আছে তলমাত্রিক ঘনত্ব বা মাইনাস কিউ আধান, তার জন্যই একই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হবে। ওকে, একই পয়েন্টে, তার মানে এরকম বললাম এইখানে আর একটা প্লেট দেওয়া আছে, একই মাপের প্লেট, শুধুমাত্র মাইনাস সিগমা তলমাত্রিক ঘনত্ব, তাহলে এর জন্যই একই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হবে, একই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, এর ডিরেকশান যেমন এই দিক বলা হলো, এরও ডিরেকশান হবে একই দিকে, কারণ এই তো মাইনাস, এখানে তো +1 আছে, তাহলে প্লাসকে আকর্ষণ করবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এইদিকে পাবো, অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ড আসবে সিগমা বাই 2ε0। ওকে, তাহলে এই যে পয়েন্ট নিয়েছিলাম, দুটো পয়েন্ট আলাদা আলাদা দেখিয়েছি, বাট দুটো পয়েন্ট একই পয়েন্ট, একটাই পয়েন্ট যদি ভাবি, তাহলে এর মধ্যবর্তী এই প্লেট এবং এই প্লেট, এই দুটো প্লেটের মধ্যবর্তী কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত হবে, E1 E2 একই দিকে, মধ্যবর্তী জায়গায় মোট ইলেকট্রিক ফিল্ড হয়ে যাচ্ছে E1 প্লাস E2। ওকে, মোট ইলেকট্রিক ফিল্ড হয়ে যাচ্ছে E1 প্লাস E2। E1 কত এলো, সিগমা বাই 2ε0, আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে, যদিও মাইনাস সিগমা, এখানে মাইনাস সিগমা, ওকে, এর তলমাত্রিক ঘনত্ব মাইনাস হবে, মাইনাস হলেও কিন্তু এখানে প্লাস দিয়ে লিখলাম, কারণ ইলেকট্রিক ফিল্ড ডিরেকশান দিয়ে পজিটিভ নেগেটিভ করা যায় এটা, তাহলে সেখান থেকে কত হয়ে যাচ্ছে, এটা সিগমা বাই 2ε0, সরি সিগমা বাই ε0 যোগ করেছি দুটোকে, তাহলে সেখান থেকে সিগমাকে যদি ভেঙে দেই, সিগমা সমান হচ্ছে কিউ বাই আলফা, ক্ষেত্রফল তো ইন্টু ε0, এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, নেক্সট কি, নেক্সট আমরা পড়েছি পোটেনশিয়াল, পোটেনশিয়াল সমান ই ইন্টু ডি, পড়ে এসেছি কিনা, পড়েছি আমরা, যেখানে শুধু মান নিচ্ছি আমরা, সাইনে কোনো ব্যাপার নেই, এখানে শুধুমাত্র মান নিচ্ছি, এখানে পোটেনশিয়াল, মান যদি নেই, পোটেনশিয়াল ছিল বিভব চ্যাপ্টারে করানো হয়েছে, সুষম তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্র, এরকম জায়গায়, এখানে তো সুষম তড়িৎ ক্ষেত্রই হচ্ছে আমরা, তাহলে ইটা কত হয়ে যাচ্ছে, কিউ বাই আলফা ε0 ইন্টু ডি, হচ্ছে ডেল্টা ভি। ওকে, তাহলে ক্যাপাসিটেন্স কী হবে, সি, সি সমান কী হয়, কিউ বাই ডেল্টা ভি, তাহলে কিউ তো কিউই থাকলো, ডেল্টা ভির জায়গায় কী আসবে, কিউ ডি বাই আলফা ইন্টু ε0, আলফা ইন্টু ε0, তাহলে সেখান থেকে সি সমান কী আসবে, সি সমান আসবে আলফা বাই ডি। ভালো করে আছে, ভালো দেখো, সি সমান ε0 আলফা বাই ডি, সি সমান ε0 আলফা বাই ডি। ওকে, যদি এটা শূন্য মাধ্যম না হতো তাহলে কি হতো, শূন্য মাধ্যম যদি না হতো, এটা এয়ার মিডিয়াম ধরেই করেছি আমরা, শূন্য মাধ্যম যদি না হতো তাহলে সিটা এরকম হতো, সি সমান ε0 আলফা বাই ডি আসতো, সেখানে ε0কে ভাঙলে কী পেতাম, ε0কে ভাঙলে কে ε0 আলফা বাই ডি। এটা শূন্য মাধ্যম না ভাবলে এটা, আর শূন্য মাধ্যম ভাবলে হচ্ছে এটা। ওকে, আমরা এর আগে পর্যন্ত যা বলে এসেছি যে ধারকত্ব কার কার উপর নির্ভর করে, আধান বা বিভবের উপর নির্ভরশীল নয়, কার উপর নির্ভর করছে, আকারের উপর এবং মাধ্যমের উপরে। দেখো কীরকম, আকার মানে কি, ক্ষেত্রফল বলা যাবে, দেখো ক্ষেত্রফল, অর্থাৎ যে দুটো প্লেট আমরা ইউজ করেছি এখানে, এই দুটো প্লেটের ক্ষেত্রফল যত বেশি হবে, প্লেটের ক্ষেত্রফল যত বেশি হবে, ধারকত্ব তত বেশি হবে। তাহলে এখান থেকে এরকম বলতে পারি আমরা, ফার্স্ট এরকম বলতে পারছি সি ইজ প্রপোর্শনাল টু আলফা, ক্ষেত্রফল। ওকে, সি ইজ প্রপোর্শনাল টু আলফা, এই ক্ষেত্রফলের উপরে সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যত বেশি হবে এর আধান ধরে রাখার ক্ষমতাও তত বেশি হবে। সেকেন্ড কি বলা হচ্ছে, সেকেন্ড বলা হচ্ছে এরকম যে দূরত্ব সি প্রপোর্শনাল টু 1/d, এই দুটো প্লেটের মাঝখানে ডিস্টেন্স আগে বলা ছিল যত কম হবে, ডিস্টেন্স যত কম হবে এদের আধান ধরে রাখার ক্ষমতা তত বেশি হবে, তাই পাচ্ছি এখান থেকে। থার্ড বলা হচ্ছে কি সি ইজ প্রপোর্শনাল টু ε0, মাধ্যম,
অর্থাৎ মাধ্যম যত বেশি পরাবৈদ্যুতিক হবে, এখান থেকে ক্লিয়ার কে আসছে এখানে, যত বেশি কুপরিবাহী মাধ্যম হবে এদের মধ্যে, এই দুটো প্লেটের মাঝখানে যে মাধ্যমটা, এই মাধ্যম যত বেশি কুপরিবাহী হবে এদের আধান ধরে রাখার ক্ষমতা তত বেশি হবে, অর্থাৎ ক্যাপাসিটেন্স তত বেশি হবে। ওকে, এই হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। ছায়ার বইয়ে যেভাবে দেওয়া আছে, বলা আছে যেভাবে, সেখানে এরকম বলা হয়েছে একটা প্লেট, একটা প্লেট নেওয়া হয়েছে, এই প্লেটটার সঙ্গে একটা আধান উৎস যোগ করে দেওয়া হয়েছে, এখানে আধানের সোর্স আছে, ধরলাম প্লাস আধানের সোর্স, প্লাস আধান যদি থাকে তাহলে এই প্লেটে প্লাস আধান আসবে, পুরো প্লেটেই প্লাস আধান আসবে। ওকে, তাহলে প্লাস আধান যদি আসে, এটা অন্তরক স্ট্যান্ডের উপর বসানো আছে, এও অন্তরক স্ট্যান্ডের উপর বসানো আছে, ফলে আধান যেতে পারবে না। যদি এখানে প্লাস আছে তাহলে এখানে আধান ইনডিউসড হবে, মাইনাস ইনডিউসড হবে, এখানে এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। ওকে, এখন যদি মাইনাস আধানের কথা ভাবি, মাইনাস আধান এবং প্লাস আধান, এই প্লাস আধান আর এই মাইনাস আধান আকর্ষণ হবে, আর এই প্লাস প্লাস বিকর্ষণ, এই প্লাস প্লাস বিকর্ষণ হবে। এখন এই মাইনাস আধানের জন্য কি হবে, এই প্লেট দুটোর পোটেনশিয়াল ভি কিছুটা কমে যাবে, যদি মাইনাস আধান ভাবি আমি, আর প্লাস প্লাস বিকর্ষণ হচ্ছে, এই প্লাস আধানের জন্য পোটেনশিয়াল কিছুটা ইনক্রিজ করবে। ওকে, যেহেতু মাইনাস আধানটা এর খুব কাছে আছে, তাই এর তুলনায় এর এফেক্ট বেশি, অর্থাৎ পোটেনশিয়াল কিছুটা কমে যাবে। আমরা তো সি জানি, সি সমান কী হয়, সি সমান হচ্ছে কিউ বাই ভি। যদি ভি কমে যায় তাহলে ধারকত্ব বেড়ে যাবে, ভি তো বাড়তেও পারতো, কিন্তু বাড়ার এফেক্টটা কম, কি এর সঙ্গে এর দূরত্ব বেশি, বা এখানে বিকর্ষণ হচ্ছে, এর এফেক্টটা কম, দূরত্ব যেহেতু বেশি তাহলে এফেক্টটা কম। ওকে, একই প্রকার আধান, তাহলে এর এফেক্ট কম, তাই এর এফেক্ট বেশি, সেখান থেকে বলছি ভি যদি কমে তাহলে ধারকত্ব বেড়ে গেল, বাড়লো আধান। ধারকত্ব বেড়ে গেল মানে কি বলেছি আমরা, এই প্লেটে এখন যে পরিমাণ আধান আছে, ধরো এখানে এই অবস্থায় 20 কুলম আধান আছে, ধরলাম সাপোজ অ্যাজ এক্সাম্পল 20 কুলম আধান আছে, যখন এই সিচুয়েশান তৈরি হলো, বললাম এর বিভব কিছুটা কমে গেছে, তাহলে ধারকত্ব বেড়ে গেল, তাহলে এখন এ আরও আধান নিতে চাইছে, মানে ধরো এবার হলো 30 হয়ে গেল। নেক্সট কী করলাম, এই প্লেটটাকে আমি হাত দিয়ে টাচ করলাম, হাত দিয়ে টাচ করা মানে কী হচ্ছে, গ্রাউন্ডের সঙ্গে টাচ করে দিলাম, গ্রাউন্ডেড করে দিলাম। গ্রাউন্ড করলে কী হবে, প্লাস মাইনাস দুটোর মধ্যে কী আধান মাটিতে চলে যাবে, গ্রাউন্ড যদি করা হয় তাহলে প্লাস মাইনাসের মধ্যে কোন আধান মাটিতে চলে যাবে, প্লাস চলে যাবে, মাইনাস যাবে না। কারণ কি, এই মাইনাস এই প্লাসের সঙ্গে আবেশের মাধ্যমে যুক্ত হয়ে আছে, মানে আকর্ষিত হয়ে আছে, যুক্ত মানে আকর্ষিত হয়ে আছে, আর এই প্লাস প্লাস বিকর্ষণ হচ্ছে, অর্থাৎ এই প্লাসের রেসপেক্টে ফ্রি চার্জ, এই প্লাসের রেসপেক্টে এই প্লাস ফ্রি, প্রায় মুক্তকে বলা যেতে পারে, যদি বিকর্ষণ করছে, দূরে সরাতে চাইছে, তাহলে এই প্লাস আধান এখান দিয়ে মাটিতে চলে যাবে। যখনই মাটিতে চলে যাবে তখন তাহলে দেখবো এরকম দুটো প্লেট পাচ্ছি, এখানে প্লাস পাচ্ছি সম্পূর্ণ প্লাস, এখানে সম্পূর্ণ মাইনাস, দুই পাশে মাইনাস। দুই পাশে যদি মাইনাস হয় তাহলে নিশ্চয়ই এই সংযোগ বা এই সংযোগের বিভব আরও কমবে, আগের তুলনায় বিভব আরও কমবে, বিভব যদি আরও কমে তাহলে ধারকত্ব আরও বাড়তে থাকবে। ওকে, এইভাবে একটা ধারকের ধারকত্ব বৃদ্ধি করা হয়, অর্থাৎ এর আধান ধারণ ক্ষমতা আস্তে আস্তে বাড়ানো হয়। তাহলে এই প্রসেস যদি আমি কন্টিনিউ করতে থাকি তাহলে কি ধারকত্ব সবসময় বাড়তেই থাকবে? না, ধারকত্ব সবসময় বাড়তে থাকবে এটা বলা ভুল। একটা নির্দিষ্ট সময় পাবো যে এই দুটো প্লেটের আধান ধরে রাখার যে ম্যাক্সিমাম ক্ষমতা, সেটা একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমা অতিক্রম করলে কি হবে, দেখো এই প্লেট এবং এই প্লেটে ম্যাক্সিমাম আধান হয়ে গেছে, এরপরও যদি আধান দেয় তাহলে কি হবে, এই মাঝখানে এখন এই প্লেট থেকে এই প্লেটে আধান আসতে পারছে না, কেন, মাঝখানে বায়ু আছে বা কুপরিবাহী কোনো মাধ্যম আছে, সেই কুপরিবাহী মাধ্যম এখান থেকে আধান আসতে বাধা দিচ্ছে। কিন্তু যদি আমি আধান বাড়াতে থাকি, এরকম একটা সময় আসবে এই মাঝখানে যে কুপরিবাহী মাধ্যমটা আছে সেই মাধ্যমও আধান পরিবহনে এবার সাহায্য করবে, অর্থাৎ বায়ু যদি থাকে বায়ু এখান থেকে আধানকে এখানে বয়ে নিয়ে যাবে। যদি বয়ে নিয়ে যায় তাহলে প্লাস মাইনাস পরস্পর প্রশমিত হয়ে যাবে, সেক্ষেত্রে ধারক আবার নষ্ট হয়ে যেতে পারে। তাই বলা হচ্ছে প্রত্যেকটা ধারকের একটা আধান ধরে রাখার সর্বোচ্চ সীমা আছে, যত খুশি আধান থাকতে পারে না।
ওকে, আচ্ছা, এর আগে স্ফেরিক্যাল ক্যাপাসিটি যেটা ছিল, গোলীয় ধারক ছিল, তার এনার্জি পড়েছিলাম। এবার করব প্যারালাল প্লেট যেটা, তার এনার্জি কী হয় দেখব। এর আগে গোলীয় ধারকের ক্ষেত্রে পড়েছিলাম যে কত এনার্জি স্টোর থাকতে পারে। এখন দেখো প্যারালাল প্লেটে কত এনার্জি স্টোর থাকে সেটাই দেখব। প্যারালাল প্লেট প্লাস কিউ মাইনাস কিউ আধান, ধারকত্ব হচ্ছে সি। আগের মতো সেম বলে আমি লিখেছি এটা, যে টাইম যখন জিরো তখন বলছি কোনো আধান নেই এখানে, দুটো প্লেটে কোনো আধান থাকবে না। আধান যদি না থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সও শূন্য, আর ধারকত্ব কিন্তু সি। ওকে, ধারকত্ব থাকবেই। নেক্সট পরে বললাম সময় যখন টি হয়েছে তখন হচ্ছে আধান হচ্ছে কিউ। কিউ যদি হয় তাহলে বিভব হয়ে যাচ্ছে কিউ বাই সি, আর ধারকত্ব একই। এরপর অনেক সময় পর, অসীম সময় পরে বলছে আধান হয়ে গেছে কিউ, অর্থাৎ ফুললি চার্জড অবস্থায় আছে, তাহলে এদের বিভব পার্থক্য হচ্ছে কিউ বাই সি। ওকে, তাহলে ধারকত্ব সি আছে। তাহলে আমরা নিচ্ছি এই স্টেপটা, আগেও নিয়েছিলাম এইভাবে, সেম একই রকম প্রসেস। এই স্টেপটাই আমরা নিচ্ছি এখানে, অর্থাৎ টাইম যখন টি সেই সময় কি করছি আমরা এখানে, এই প্লেট থেকে এই প্লেটে ডিকিউ করে আধান নিয়ে এসে দিচ্ছি আমরা। এই প্লেট থেকে এই প্লেটে আধান দিচ্ছি, সেটা থ্রু ব্যাটারি। ওকে, যে আধানটা দিচ্ছি সেটা কিন্তু স্লোলি, খুব স্লোলি, খুব ধীরে ধীরে একদম ডিকিউ করে চার্জ দিচ্ছি। আগেও যেটা বলা হচ্ছিল যে যখনই এখান থেকে আমি ডিকিউ পরিমাণ চার্জ এখানে দিলাম, কোনো ওয়ার্ক করতে হলো না, কার্য করতে হলো না প্রথমবার। এরপর যখন আবার ডিকিউ পরিমাণ আধান দিচ্ছি তখন কিন্তু কার্য করতে হচ্ছে। কি কার্য? এক্সটার্নাল ওয়ার্ক। এক্সটার্নাল ওয়ার্ক কেন করতে হচ্ছে? আগে যে এখানে ডিকিউ পরিমাণ আধান দিয়েছিলাম, ফলে নেগেটিভ আধান পেয়েছিল, বিভব পেয়েছিল, নেগেটিভ আধানও পেয়েছিল, বিভব নেগেটিভ। তারপর যখন ডিকিউ দিতে যাবো, আগের ডিকিউ কী করছে, এই ডিকিউকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে আমি ওকে এখানে জমা করছি, তাহলে বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। এই যে এক্সটার্নাল ওয়ার্ক করছি আমি, সেই এক্সটার্নাল ওয়ার্ক এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হচ্ছে। ওকে, তাহলে যে কার্য করছি সেই কার্য হচ্ছে এটা, কার্য হচ্ছে ভি ইন্টু ডিকিউ। ভি মানে কি ছিল? কিউ বাই সি, তাহলে কিউ বাই সি ইন্টু ডিকিউ। ওকে, তাহলে টোটাল কত ওয়ার্ক করলাম যদি চাই তাহলে ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন কত দূর পর্যন্ত করবো? যতক্ষণ না দুটো প্লেটের মধ্যে চার্জ কিউ হয়ে যায়। ডিকিউ করে ট্রান্সফার করছি যতক্ষণ না দুটো প্লেট, একটা প্লাস কিউ একটাই মাইনাস কিউ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তাহলে এখান থেকে ওয়ার্ক সমান কী আসবে? 1/c, এটা আসবে কিউ স্কোয়ার বাই 2, হচ্ছে ওয়ার্ক। যে ওয়ার্কটা করলাম এটা কি হচ্ছে? এক্সটার্নাল ওয়ার্ক, কিন্তু এক্সটার্নাল ওয়ার্ক। ওকে, বাইর থেকে কাজ করা হচ্ছে, আধানকে নিয়ে গিয়ে দিতে হচ্ছে ওখানে। আমরা আগেই পড়েছি এক্সটার্নাল ওয়ার্ক সমান কী ছিল আবার? একই রকম ডেল্টা ইউ ছিল। ডেল্টা ইউ সমান ডাব্লিউ এক্সটার্নাল। এটা মানে কি আবার? ইউএফ মাইনাস ইউআই, ইউএফ মাইনাস ইউআই বলা হচ্ছে, সমান কী পাচ্ছে এখানে? কিউ স্কোয়ার বাই 2c। এখন ইউআই যেটা বলছি প্রথমে যখন একে আমি চার্জ দিচ্ছিলাম, কোনো ওয়ার্ক তো করতেই হয়। যদি করতে নাই হয় তাহলে সেক্ষেত্রে এই পার্টটা 0, তাহলে ইউএফ মাইনাস 0 সমান কিউ স্কোয়ার বাই 2c। বা এখান থেকে বলতে পারছি ইউএফ সমান কিউ স্কোয়ার বাই 2c। ওকে, বা এটাকেই বলছি ইউ সমান যে এনার্জি স্টোর হলো সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। একই রাশিমালা, আলাদা কিছু নেই, গোলীয় ধারকেও যা ছিল এখানেও তাই। একে আরও বিভিন্ন ফর্ম লিখতে পারি। ইউ সমান কী হবে? কিউর জায়গায় সিভি বসিয়ে দাও, তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, তার মানে এটাই হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। ওকে, এটাও হতে পারে। বা আর কী হতে পারে? ইউ সমান এই যে কিউর জায়গায় কিউ স্কোয়ার থাকলো, সির জায়গায় কী লিখতে পারি? সি সমান কী হচ্ছে? কিউ বাই ভি। বা সেখান থেকে বলতে পারি হাফ ইন্টু কিউ ইন্টু ভি, হাফ ইন্টু কিউ ইন্টু ভি। ওকে, হাফ ইন্টু কিউ ইন্টু ভি, এ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। প্যারালাল প্লেট বা গোলীয় ধারকে যে এনার্জি স্টোর হচ্ছে তার রাশিমালা হচ্ছে এটা। আর কি পাবো এখানে? যে দুটো প্লেট নিয়েছিলাম তাদের মধ্যে কত ফোর্স ক্রিয়া করছে সেটা আমরা দেখব এবার। ফোর্স অন ওয়ান প্লেট, এই একটা প্লেটের জন্য আর একটা প্লেট বা এই দুটো প্লেটের মধ্যে কত ফোর্স ক্রিয়া করছে সেটা আমরা দেখবো এবার। ওকে, তার জন্য কী ভাবছি আমরা এখানে? ফার্স্ট যেটা ভাবছি,
এই প্লেটে কত আধান আছে প্লাস কিউ, এই প্লেট হচ্ছে মাইনাস কিউ। এটা হচ্ছে 1 নম্বর প্লেট আর এটা হচ্ছে 2 নম্বর প্লেট। ফার্স্ট কি ফাইন্ড করছি, ফোর্স অন টু, অর্থাৎ এই প্লেটের জন্য এই প্লেটের উপরে এই প্লেটের জাস্ট সারফেসে কোনো একটা বিন্দুতে কত ফোর্স দিচ্ছে সেটাই দেখব। ওকে, সেটা ফাইন্ড করবো। তার আগে কি ফাইন্ড করছি, ইলেকট্রিক ফিল্ড। এই প্লেটটার জন্য এই প্লেটের জন্য এই প্লেটের জাস্ট পৃষ্ঠে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হয় দেখব। তার মানে কি, ধরে নাও এই প্লেটটা নেই, এখানে এই প্লেটটা নেই, এখানে কোনো একটা বিন্দু নিয়েছি, এই প্লেটটা নেই, অর্থাৎ সেখানে ইলেকট্রিক ফিল্ড কী হবে, আমরা তো আগেই পড়েছি সিগমা বাই 2 এপসাইলন নট। ওকে, পড়েছি তো আমরা, তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। একে এরকম ফর্মে লিখতে পারি, সিগমা মানে আবার কী হয়, কিউ বাই আলফা, অর্থাৎ 2 আলফা এপসাইলন নট, এটাও লিখতে পারি। তার মানে এই প্লেটটার জন্য এই প্লেটের উপর স্থিত কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে ফোর্স। কত ফোর্স, এই প্লেট কত ফোর্স অনুভব করবে, এই প্লেট ফোর্স হচ্ছে, ফোর্সটা কত, ফোর্স হচ্ছে কিউ ইন্টু F21। 2 নম্বর প্লেটের জন্য 1 নম্বর প্লেট কত ফোর্স অনুভব করছে, কিউ মানে কত, কিউ তো হচ্ছে এটাই, মান নিচ্ছে শুধু এখানে কিউ, আর ইলেকট্রিক ফিল্ডটা কত হচ্ছে কিউ বাই 2 আলফা এপসাইলন নট, অর্থাৎ এটাই হচ্ছে কিউ স্কোয়ার বাই 2 আলফা এপসাইলন নট। ওকে, বা এটাও লিখতে পারি, এখানে কিউর জায়গায় এই যে কিউ ছিল, এই কিউর জায়গায় কি লিখতে পারি, কিউ মানে কি হবে, কিউকে কি লিখতে পারি, কিউ সমান কি সিগমা ইন্টু আলফা, কিউ সমান সিগমা ইন্টু আলফা, সিগমা ইন্টু আলফা। ওকে, আর এখানে কি ছিল, এটাও ছিল সিগমা, সিগমা বাই 2 এপসাইলন 0 এটা। তার মানে এরকম বলতে পারি সিগমা স্কোয়ার আলফা বাই এপসাইলন নট, এটাও বলতে পারি 2 এপসাইলন নট। এটাও ফোর্সের রাশিমালা হতে পারে, এটাও হতে পারে বা এটাও হতে পারে, কোনো একটা, দুটোর মধ্যে কোনো একটা নিতে পারি। অর্থাৎ এই দুটো প্লেটের মধ্যে যে ফোর্স ক্রিয়া করবে সেটা হচ্ছে এটা। কীরকম ফাইন্ড করলাম, কোনো একটা প্লেটের জন্য অপর একটা প্লেটের উপর কোনো একটা বিন্দুতে ফার্স্ট ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করলাম, সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য এখানে কত ফোর্স হবে, এই প্লেটের উপর যদি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাই তাহলে এর ফোর্স কত হবে, এর আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাই দিয়েছে আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড, দিলে আসছে এই রাশিমালা। ওকে, এই দুটোর মধ্যে কোনো একটা রাশিমালা ফোর্সের রাশিমালা হিসেবে নিতে পারি আমরা। যে প্যারালাল প্লেট, দুটো প্যারালাল প্লেট আগে আমরা ইউজ করেছিলাম, সেখানে একটাতে প্লাস কিউ আধান দিলে একটাতে মাইনাস কিউ আধান দিয়েছিলাম। ওকে, কেন দিয়েছিলাম সেটা দেখবো এখানে, আর বেশি ক্লিয়ার হবে এখানে। ধরো এখানে আমরা আনইকুয়াল চার্জ দিলাম দুটোতেই, অর্থাৎ এইখানে কত আধান দিয়েছি, এখানে আধান দেওয়া হলো Q1 আর এটার আধান দেওয়া আছে Q2। অর্থাৎ এই যে প্যারালাল প্লেট, আচ্ছা এই ছবিটা এঁকেছি 3D হিসাবে, কারণ এটা দেখানোর জন্য যে এর এই পাশে একটা সারফেস পাচ্ছি আমরা, ওই পাশে আর একটা সারফেস আছে, সে পাশে একটা সারফেস আছে। ওকে, এটা থিকনেস আছে এরও তাই একই রকম দুটো সারফেস পাচ্ছি পাশে পাশে, আর থিকনেস কিছুটা আছে। তাহলে এটা আনইকুয়াল চার্জ দিয়েছি আমি, তাতে এখানে চার্জ ডিস্ট্রিবিউশন কী হবে। ওকে, কি ফাইন্ড করবে এখানে, ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, চার্জ ডিস্ট্রিবিউশন ফাইন্ড করব অন ইচ সারফেস, প্রতি সারফেসে কত চার্জ আছে সেটাই আমরা এখানে ফাইন্ড করব। ওকে, আচ্ছা এরকম ধরে নিলাম এই যে প্লেটটা দেওয়া আছে, এই প্লেটের এই পৃষ্ঠে, এই সামনে দিয়ে যে পৃষ্ঠটা দেখতে পাচ্ছি, এই পৃষ্ঠটায় কত আধান ধরলাম, এই পৃষ্ঠে ধরলাম কিউ পরিমাণ আধান আছে, কিউ। ওকে, এই দিকের পৃষ্ঠে কিউ আধান, আর ওপাশে যে পৃষ্ঠটা তাহলে সেখানকার আধান কত হবে, Q1 মাইনাস কিউ। ওকে, একই রকম এই যে প্লেটটা নেওয়া আছে, এই প্লেটের এই দিকের পৃষ্ঠে কত আধান আছে, এই দিকের পৃষ্ঠে আধান হচ্ছে এক্স, আর এই দিকের পৃষ্ঠে কত আধান, এই দিকের পৃষ্ঠের আধান হচ্ছে তাহলে Q2 মাইনাস এক্স। ক্লিয়ার, Q1 আধানকে বলছি এই দিকের পৃষ্ঠে আধান হচ্ছে এটা, এই দিকের যে পৃষ্ঠটা পাচ্ছি আমি, এই পৃষ্ঠে আধান হচ্ছে এটা, আর ওপাশের পৃষ্ঠ হচ্ছে এটা। ঠিক একই রকম এটার ক্ষেত্রে ওই সাইডে যে পৃষ্ঠটা আছে ওই সাইডে তাকে বলছি এক্স, আর এই দিকে যে পৃষ্ঠটা আছে এই দিকের পৃষ্ঠে আধান হচ্ছে এটা। ক্লিয়ার, নেক্সট কি বলছি, এই যে প্লেটটা নিচ্ছি এই প্লেটের ভেতরে একটা বিন্দু ধরলাম এ বিন্দু, প্লেটের ভেতরে একটা বিন্দু এ, আর এই প্লেটের ভেতরে একটা বিন্দু হচ্ছে বি নিলাম, এই প্লেটের ভেতরে একটা বিন্দু হচ্ছে বি।
ওকে, তাহলে এ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হবে? আমরা আগেই পড়েছি কন্ডাক্টর যদি হয়, প্লেট মানে অবশ্যই কন্ডাক্টর, কন্ডাক্টর যদি হয় তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড কী হয়? জিরো। কন্ডাক্টর যদি হয় ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, তাই তো? কখন? ইনসাইড বলেছি, ইনসাইড, ইনসাইড কন্ডাক্টর, ইনসাইড কন্ডাক্টর যদি হয় তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো। তাহলে ফার্স্ট এরকম বললাম ই এ সমান জিরো, এটার জন্য তো জিরো। তো এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য তৈরি হবে? এইখানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা কার জন্য তৈরি হবে? এই পৃষ্ঠে যে আধান তার জন্য পাবো, এই পৃষ্ঠে যে আধান তার জন্য পাবো, এখানে যে আধান আছে তার জন্য পাবো, এখানে যে আধান আছে তার জন্য পাবো। আবার বলছি, এখানে ইলেকট্রিক ফিল্ড কার জন্য? এই আধানের জন্য পাবো, এখানে এই আধানের জন্য পাবো, এই পৃষ্ঠের আধানের জন্য পাবো, এই পৃষ্ঠের আধানের জন্য পাবো। এই বিন্দুতে কীরকম? এই বিন্দুতে যদি এই আধান ভাবি Q1 মাইনাস কিউ, এর জন্য ইলেকট্রিক ফিল্ড ধরলাম এই দিক, এই দিক ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হয়? কোনো একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কী হয়? সিগমা বাই বা কিউ বাই 2ε0 হয়তো। ইলেকট্রিক ফিল্ড রাশিমালা কী হয়? সিগমা বাই 2ε0, এটা হয়তো। বা এরকমও লিখতে পারি এটাকে, যদি কিউ করে দিই কিউ বাই দুটো প্লেট যদি ভেবে নিই, এই যে প্লেটটা নিচে তার দুটো প্লেট যদি ভেবে নিই, এটাও করতে পারি আমি 2a ε0, এটাও নিতে পারি। ওকে, দুটো প্লেট যদি একসঙ্গে ভেবে নিই তাহলে 2টা থাকবে না, তখন তাহলে শুধু ε0 চলে আসবে, কিউ বাই a ε0। তাহলে সেই হিসাবেই যদি নেই, এই দিকে যে সারফেসটা পাচ্ছি আধান হচ্ছে এটা, তার জন্য যদি ভাবা হয় বা তার যদি কিছুটা থিকনেস থাকে তার জন্য ভাবছি আমরা, কমন যাবে হচ্ছে a ε0, কমন চলে যাচ্ছে। আচ্ছা, কমন না, প্রথমে আমি লিখি, এটার জন্য কত হচ্ছে? আধান হচ্ছে Q1 মাইনাস কিউ, ইলেকট্রিক ফিল্ড এইদিকে পাচ্ছি, এই আধান এই পৃষ্ঠে আছে, এই পৃষ্ঠের আধানের জন্য এই বিন্দু ইলেকট্রিক ফিল্ড এইদিকে পাবো, এটাও প্লাস এটাও প্লাস ভাবছি আমরা এখন আপাতত। তাহলে তাই যদি হয় তাহলে ওই দিক যদি হয় নেগেটিভ দিক, তাহলে কিউ বাই a ε0 হলো। নেক্সট এক্স আধানের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে পাবো, সব পজিটিভ আধান হিসেবে ভাবছি, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে পাবো, অর্থাৎ এই দিক যদি হয় তাহলে আসবে এক্স বাই ε0। নেক্সট এটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এইদিকে পাবো, এই আধানের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে পাবো, সবই প্লাস আধান হিসেবে ভাবছি কিন্তু। তাহলে Q2 মাইনাস এক্স বাই ε0 সমান 0। তাহলে সেখান থেকে যদি আমি ε0 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে Q1 মাইনাস কিউ মাইনাস এক্স মাইনাস Q2 প্লাস এক্স সমান 0। তাহলে সেখান থেকে এটা পাচ্ছি Q1 মাইনাস 2Q মাইনাস 2Q, আচ্ছা এক্স এক্স কেটে যাচ্ছে এখান থেকে, মাইনাস Q2 সমান 0। ওকে, এটা পেয়ে যাচ্ছি। আর একটা যদি নেই আমি E2 EB যদি নেই, EB তো 0, EB অর্থাৎ এই বিন্দুতে যদি ভাবি, ফার্স্ট এক্সের জন্য ভাবি, এক্সের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে পাবো? এই দিক পাবো, এক্সের জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে। তাহলে আচ্ছা কমনটা এখানে তাহলে কী আসবে? a ε0 কমন, এক্সের জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে শুধু এক্স থাকছে। নেক্সট এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড যদি ভাবি, এটার জন্য কোন দিকে? এই দিকে হবে তো, এই দিক যদি হয় তাহলে মাইনাস আসবে, মাইনাস Q2 মাইনাস এক্স। নেক্সট এখানে কিউ আধান আছে, কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকেই পাবো, কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তাহলে প্লাস কিউ বাই a ε0 কমন নিয়েছি। নেক্সট এখানে Q1 মাইনাস কিউ, তার জন্য ইলেকট্রিক ফিল্ড একই দিকে পাবো, Q1 মাইনাস কিউ বাই ε0, এটা সমান 0। তাহলে সেখান থেকে যদি সাজানো হয় এটা কত হবে? এটা যদি সাজানো হয় তাহলে এখানে পাচ্ছি 2x মাইনাস Q2 প্লাস Q1 সমান 0। অর্থাৎ এই দুটোকে যদি পাশাপাশি লেখা হয় তাহলে এবার কি পাবো দেখো, তাহলে একটা পাচ্ছি Q1 মাইনাস 2Q মাইনাস Q2 সমান 0, আর একটা বললাম 2x মাইনাস Q2 প্লাস Q1 সমান 0। দুটোকে যদি একসঙ্গে ক্যালকুলেশন করি কি আসবে? বিয়োগ করে দাও, একটা থেকে আরেকটা যদি বিয়োগ করে দিই, বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে Q1 কাটবে, Q2 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি? মাইনাস 2x আর মাইনাস 2Q সমান 0। ওকে,
তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে ক্যালকুলেশন করা হয় x1 আসবে মাইনাস কিউ, x1 মাইনাস কিউ। x1 যদি মাইনাস কিউ হয় তাহলে রিলেশনটা কীরকম হচ্ছে বা দেখো, যে দুটো নেওয়া হচ্ছিল, এই একটা তল, এটা একটা, এটা একটা, এই দুটো প্লেট নেওয়া হচ্ছিল, এই দুটো প্লেট, এই সারফেসে কিউ ছিল, এই সারফেসে কিউ, এই সারফেস হচ্ছে কিউ মাইনাস এক্স। এইখান থেকে যদি আরও দেখি, এই লাইন থেকে এটা আনসার পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে এটা আনসার পেয়ে যাচ্ছি, কিউর ভ্যালু কত হবে, এখান থেকে পেয়ে যাচ্ছি Q1 মাইনাস Q2 সমান 2Q, বা Q সমান কত আসবে, Q1 মাইনাস Q2 বাই 2। ওকে, এই হচ্ছে রিলেশন Q1 মাইনাস Q2 বাই Q2। যদি কিউর ভ্যালু এটা হয় তাহলে এক্স এর ভ্যালু এখানে কত আসছে, তাহলে কিউ যদি এটা হয় তাহলে এক্স কত হবে, এক্স সমান তো মাইনাস কিউ আছে, এক্স সমান মাইনাস কিউ মানে কত হচ্ছে, মাইনাস অফ Q1 মাইনাস Q2 বাই 2। ওকে, আর কি পাবো এখানে, আর যেটা ধরা হচ্ছে Q1, আচ্ছা এখানে হচ্ছে Q1 মাইনাস কিউ যদি ধরি, Q1 মাইনাস কিউ যদি ধরা হয়, Q1 হচ্ছে এটা, আর কিউ হচ্ছে Q1 মাইনাস Q2 বাই 2। এখানে হিসাব করো, হিসাব করলে আসবে এটা Q1 প্লাস Q2 বাই 2, এই পার্ট পাচ্ছি। আর একই রকম তাহলে এখানে কত হচ্ছে Q2 মাইনাস এক্স, Q2 মাইনাস এক্স যদি করা হয়, Q2 মাইনাস এক্স, তাহলে Q2 মাইনাস এক্স মানে কত হচ্ছে, এখানে তো মাইনাস কিউ ছিল, মাইনাস মাইনাসে প্লাস কিউ হয়ে যাচ্ছে Q1 মাইনাস Q2 বাই 2। তাহলে এরকম বলা হচ্ছে Q1 প্লাস Q2 বাই 2, তাহলে Q2 মাইনাস এক্স এটাও বলছে, এর কি ভ্যালু পাচ্ছি। ওকে, তাহলে ভালো করে দেখি আমরা কি কি পাচ্ছি এখানে, যে দুটো পৃষ্ঠ নিয়েছিলাম সেগুলোকে, তাহলে আলটিমেটলি যে আধানটা পেলাম, যে ডিস্ট্রিবিউশন করে এখানে যেগুলো ক্যালকুলেশন করা হলো, সেই ক্যালকুলেশন থেকে একসঙ্গে পেয়েছি যেটা এক্স এর ভ্যালু, ফার্স্ট যেটা কিউ ছিল, কিউর ভ্যালু কত পেয়েছি, Q1 মাইনাস Q2 বাই 2, তো Q1 মাইনাস Q2 বাই 2 তাই করে দিয়েছি, দেখো Q1 মাইনাস Q2 বাই 2। এখানে যে আধান এসেছিলো এটা কিউ ধরেছিলাম, ছোটো কিউ, এটা হচ্ছে এক্স ধরেছিলাম, ঠিক বিপরীত দেখো, এটা প্লাস দিয়ে, এটা শুধু মাইনাস দিয়ে, আর এই বাইরের পৃষ্ঠের আধানগুলো সমান হয়ে যাচ্ছে, এটা তাই করে রেখেছি Q1 মাইনাস কিউ সমান কত এসছে, Q1 প্লাস Q2 বাই 2। আর এখানে কত এসছে Q2 মাইনাস এক্স, যেটা সেটাও আসছে Q1 প্লাস Q2 বাই 2 সেম। তাই সেখান থেকে একদম কনক্লুশন হিসাবে দুটো সারফেস, এই পৃষ্ঠে আধান সমান হবে, এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠে আধানের পরিমাণ সমান, কিন্তু চিহ্নটা আলাদা হবে। অ্যাজ এক্সাম্পল, একটা এক্সাম্পল হচ্ছে 10 মাইক্রোকুলম আধান, এখানে -4 মাইক্রোকুলম আধান আছে, তাহলে এর পৃষ্ঠগুলোতে কী পরিমাণ আধান আছে আমরা দেখব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেওয়ার কথা, যে ক্যাপাসিটার নিয়েছিলাম, ক্যাপাসিটারগুলোর ভেতরের পৃষ্ঠের যে আধান, আমরা একটাই প্লাস কিউ ধরেছিলাম, এরকম জায়গায় প্লাস কিউ ধরেছিলাম, আর এই জায়গায় মাইনাস কিউ ধরেছিলাম। সেই প্লাস কিউটা হচ্ছে এটা, এই পুরোটা হচ্ছে প্লাস কিউ, আর এখানে কত হচ্ছে মাইনাস কিউ হচ্ছে এটা, কারণটা এখানে প্রমিনেন্ট। ওকে, কেন প্লাস কিউ মাইনাস কিউ নেওয়া হতো, তার কারণ হচ্ছে এটা। যাই হোক, তাহলে এখানে কী হবে, এই নিয়ম অনুযায়ী তাহলে এখানে কী হবে, এই পৃষ্ঠের আধান হয়ে যাবে 10 মাইনাস 4 প্লাস, তো Q1 প্লাস Q2, Q1 হচ্ছে 10, Q2 মাইনাস 4, তাই 10 মাইনাস 4 বাই 2, তাহলে 6, তাহলে এখানে আসবে 3 মাইক্রোকুলম, এই পৃষ্ঠে আসছে, তাহলে এখানেও নিশ্চয়ই 3 মাইক্রোকুলম হয়ে যাবে। এখানে পৃষ্ঠে কত হবে, Q1 মাইনাস Q2 মানে কত হচ্ছে 10 প্লাস 4 হয়ে গেল বাই 2, তার মানে কত হচ্ছে 14, তাহলে 7 মাইক্রোকুলম এই পৃষ্ঠে পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আসবে -7 মাইক্রোকুলম। ক্লিয়ার? এই ধরনের সমস্যা থাকলে খুব সহজে এখান থেকে আমরা করতে পারবো।